হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটু অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওর টপিক হলো বিটকয়েন। আজকের এই ভিডিওতে আমরা জানব বিটকয়েন কি, বিটকয়েনের প্রয়োজনীয়তা এবং ক্ষতিকারক দিকগুলো কি কি, এবং সর্বোপরি আমরা বাংলাদেশি হিসেবে আমাদের বিটকয়েনে ইনভেস্ট করা উচিত কিনা। চলেন ভিডিওটি শুরু করা যাক। বিটকয়েন কি? বিটকয়েন হলো একটি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যা ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে পরিচালিত হয়। আর একটু ডিটেইলে বলতে গেলে বিটকয়েন হলো একটি মুদ্রা যার একটি নির্দিষ্ট ভ্যালু রয়েছে। আমরা যে মুদ্রাগুলো ব্যবহার করি যেমন টাকা, রুপি, ডলার, ইউরো ইত্যাদি, বাট এই মুদ্রাগুলোর একটি নির্দিষ্ট ভ্যালু রয়েছে। ঠিক তেমনি বিটকয়েনে হলো একটি মুদ্রা যা ডিজিটালি লেনদেন করা হয়। আপনার একটি বিটকয়েন ওয়ালেট থাকবে এবং আপনি যার কাছে টাকা পাঠাতে চান তার একটি বিটকয়েন ওয়ালেট থাকতে হবে। এর মাঝখানে শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আপনি সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে টাকা লেনদেন করতে পারবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী হিসেবে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানই থাকবে না। এজন্যই বিটকয়েনকে ডিজিটাল মুদ্রা হিসেবেও দেখা হয়। 2009 সালে সাতোশি নাকামোতো নামে কোনো এক ব্যক্তি বা গোষ্ঠী এই মুদ্রা ব্যবস্থার প্রচলন করে। ব্যবহারকারীরা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সফটওয়্যার ব্যবহার করেন এবং ডিজিটাল পদ্ধতিতে নামাঙ্কিত মেসেজ চালাচালির মাধ্যমে বিটকয়েন আদান প্রদান করেন। এর লেনদেনের প্রাপক এবং প্রেরকের বাস্তব পরিচয়পত্র সম্বন্ধে বিস্তারিত তথ্য অনুসরণ করা যায় না, বিধায় একাধিক দেশে বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। বিটকয়েনের প্রয়োজনীয়তা। বিটকয়েনের প্রয়োজনীয়তা অনেক। পৃথিবীর যে কোনো প্রান্তে সহজেই মোটামুটি মাত্র 10 মিনিটের মধ্যে যত বড় অ্যামাউন্ট অর্থই হোক না কেন পাঠানো সম্ভব। কোনো প্রকার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই লেনদেন করা যায়। টাকা পাঠানো অনেক সেফ। বিটকয়েনের সিস্টেম সহজে যে কেউ চাইলেই পরিবর্তন করতে পারে না। এর লেনদেনের প্রাপক এবং প্রেরকের বাস্তব পরিচয়পত্র সম্বন্ধে বিস্তারিত তথ্য অনুসরণ করা যায় না। বিটকয়েনের ক্ষতিকারক দিকগুলো। বিটকয়েনের মাইনাররা বিদ্যুৎ যেখানে সস্তায় পাওয়া যায় সেখানেই যায়, আর সেক্ষেত্রে সস্তায় বিদ্যুৎ দিতে পারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বিটকয়েনের একটি অন্যতম সমস্যা হলো এটি মাদক চোরাচালান এবং অর্থ পাচার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। ভোক্তাদের সুরক্ষা এবং অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং ব্যবসার জন্য বিবিধ নিয়ম প্রণয়ন করেছে। বাংলাদেশি হিসেবে বিটকয়েনে ইনভেস্ট করা উচিত কিনা। বাংলাদেশ ব্যাংক থেকে 2014 সালে বিটকয়েন লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করা হয়। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কোনো কেন্দ্রীয় নিকাশ ঘরের মধ্য দিয়ে যায় না কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোনো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। যেহেতু বিটকয়েন বাংলাদেশে বৈধ নয় তাই এক্ষেত্রে আমাদের ইনভেস্ট না করাই ভালো। বাট কেউ যদি কোনো থার্ড পার্টির মাধ্যমে ইনভেস্ট করতে চান, যেহেতু এটি একটি রিস্কি প্রজেক্ট, তাই এখানে আপনি একেবারে সামান্য পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন যাতে করে কোনো প্রকার ঝামেলা হলে আপনি সেফ থাকতে পারেন। ফ্রেন্ডস, বিটকয়েন বিষয়ে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টসে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।